হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি এখানে একটি মেকানিক্যাল অ্যানিমেশন নিয়ে আসছি। তো এখানে ধরেন আমরা একটা পার্ট ডিজাইন করলাম, সেটা জাস্ট একটা বক্স। এখানে একটা বক্স আছে, বক্স ডিজাইন করলাম। তো আমরা একটা কেস বানাইতে চাচ্ছি যেটা উপর উঠবে এবং নিচে নামবে এটা। তো আমরা এখানে দুইটা বক্স নিচ্ছি, এটা একটা বক্স এবং এটা একটা বক্স। তো যখন আমরা এই বক্সগুলোকে অ্যানিমেশনে করব, যদি আমরা একটু অ্যানিমেশন করি, অ্যানিমেটেড, আচ্ছা, যখন আবার করি দেখেন, তো জিনিসটা একদম কেসের মতো, একটা স্থির আছে আর একটা আমার উপর উঠতেছে। এটা 300 স্টেপে আমার হবে। তো আমরা যদি এটাকে 300 স্টেপ না দিই, জাস্ট 100 স্টেপে দিই, 30 স্টেপে দিই, তারপর বন্ধ করে চালু করলাম, দেখেন কত ফাস্ট হচ্ছে। যেমন আসতেছে 360 ডিগ্রিটা ঘুরবে, দেন আবার সে নিজের মতো করে পিছনে ব্যাক করবে। এখন এটাকে যদি একটু মডিফাই করি, ধরেন আমার 0 ডিগ্রি থেকে 180, একটা কেস মিনিমাম 180 রোটেট করতে পারে, এর বেশি না। ধরেন আমি 180 দিলাম, এখানে 180 বন্ধ করলাম এবং চালু করলাম। তো দেখেন এখানে 180 থেকে সে 0-তে যাবে, গেল, দেন আবার সে পিছনের দিকে আসবে, এরকম করতেই থাকবে। তো কস স্টেপে হচ্ছে এটা 30 স্টেপে। তো আমি এটা যদি স্টেপটা 10 করে দেই, তাহলে রিভলভটা আর, আচ্ছা এখানে একটু অন্য কিছু, এটা স্টেপে হবে না, তো 20 20 স্টেপ হবে। তো দিলাম, দেখেন তো 180 জায়গায় জাস্ট 20 স্টেপে হচ্ছে। এরকম করে আমি বিভিন্ন জিনিসের অ্যানিমেশন করতে পারি সফটওয়্যারের মাধ্যমে। জাস্ট একটা পার্ট ডিজাইন করব, তার রোটেট ফিক্স করব, দেন আমি একটা গুড অ্যানিমেশন পাবো। তো এটার জন্য হবে কি, যদি আমি একটি মেশিন ডিজাইন করি বা অন্য কিছু ডিজাইন করি, তার সিমুলেশনটা আমার বাস্তবে করতে হলো না, আমার সফটওয়্যারের মাধ্যমে আমি খুব সহজ, যেমন ফ্রি সফটওয়্যারের মাধ্যমে জিনিসটা করতে পারি খুব ইজিলি। ঠিক আছে, তো সবাইকে ধন্যবাদ একটু থাকার জন্য।